পার্টনার কর্তৃক আয়োজিত টিওটি ব্যাচ 2 দিনাজপুরে আমরা লিড ফ্যাসিলিটেটর স্যার জনাব সঞ্জয় দেবনাথের নেতৃত্বে আমরা এখানে পার্টনারের যে শেপ তৈরি করেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে, যেখানে মিশ্র সবজি এখানে উৎপাদন করা হচ্ছে। এখানে করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, এপাশে ঢেঁড়স, শসা এবং পরবর্তী যে ছায়াটা আছে ছায়াতে কিন্তু আমরা এখানে লাল শাক উৎপাদন করতেছি। আজকে আমরা দেখাবো আমাদের এই ট্রায়াল প্লটগুলোতে কি কি প্রযুক্তি আমরা ব্যবহার করেছি, কি কি ফসল আছে, এবং আশা করি কিছু কিছু ফসল আছে বা প্রযুক্তি আছে যে ফসলগুলো আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, এবং এই ফসলগুলো আপনি যদি আপনার ফ্যামিলিতে ট্রায়াল পারপাসও এটা দেখতে চান তাহলে দেখতে পারেন। তো চলুন দেখা যাক কি কি প্রযুক্তি এখানে আমরা গ্রহণ করেছি বা কি কি ফসল উৎপাদন করা হচ্ছে। আমরা এখানে মাছা পদ্ধতি, যেটা দ্বিতল পদ্ধতিতে কিন্তু এখানে ফসল করেছি, কিন্তু আমরা এখানে 3টা ফসল পাচ্ছি। নিচতলায় পাচ্ছি যে কোনো ধরনের শাক বা লাল শাক, এর মাঝখানে পাচ্ছি এখানে বড় বড় করলা দেখতে পাচ্ছেন, এখানে করলা, এবং সব ওপরে কিন্তু আমরা লাউ ফসল রেখেছি। আমরা একটা জমির সর্বোচ্চ ব্যবহার এইভাবেই করতে পারি, আমরা যেটা ভার্টিক্যাল এক্সটেনশন বলা হচ্ছে, যে আমাদের যেহেতু জমি কমে যাচ্ছে, আমাদের ওপর দিকে যত ফসল ফলানো যায় আমাদের জন্য সেটা ভালো। ভবিষ্যতে খাদ্য চ্যালেঞ্জের জন্য, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মূলত এই দ্বিতল পদ্ধতি মাচাটা একেবারে কার্যকরী পদ্ধতি। আমরা অনাবাদি যে পুষ্টি বাগান আমরা সরকারিভাবে বা আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমরা দিচ্ছি, সেখানে কিন্তু এরকম আমরা বেড 5টি করে বেড রাখা হয় এবং 2 পাশে মাচা করা হয়। তো আমরা এইবার যেটা করেছি যে আমাদের এই পুষ্টি বাগানগুলোতে এই যে কিভাবে আমরা এই বিভিন্ন ধরনের শাকসবজি এবং একই সাথে আমরা এই মাচা তৈরি করে কিভাবে আমরা ফসলগুলো উৎপাদন করতে পারি বা একটা ফ্যামিলির জন্য আমরা সবজি উৎপাদন করতে পারি, এইটার কিন্তু এখানে ট্রায়াল প্লট আমরা এখানে করেছি। আমরা যে এখানে শশা উৎপাদন করছি দেখতে পাচ্ছেন, একেবারে আলাদা ধরনের শশা। এই শশা হয়তোবা এর আগে কখনো দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। আমাদের এই শশা কিন্তু আরও বড় হবে, এটা প্রায় 2.5 থেকে 3 ফিট পর্যন্ত এই শশা লম্বা হয়, এবং এই পাশে আরও আমাদের এখানে এই শশা কিন্তু ধরছে, এটা দেখতে পাচ্ছেন 2 ফিট পার হয়ে গেছে অলরেডি, এখনও ম্যাচিওর হয় নাই। তো আমরা এখানে এই যে টিওটি ব্যাচ, এখানে কিন্তু আমরা এই ধরনের ইউনিক কিছু সবজি নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেশে অনেক সময় দেখা যাচ্ছে যে বন্যা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, যেখানে আমাদের জমি সমতল ভূমিটা ডুবে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে যে পদ্ধতি আমরা এখানে দেখানো হয়েছে, আমরা পুকুরের মধ্যেও এই পদ্ধতি বা জলাবদ্ধ জায়গায় আমরা এই কেসকি পদ্ধতিতে কিন্তু আমরা চাষ করতে পারি। এদের দেখতে পাচ্ছেন যে এখানে কেসকি পদ্ধতিতে আমরা মূলত করলা দেওয়া হয়েছে, এবং একই সাথে প্রতিটা গাছে যেন পানি বা এটা রস সঠিকভাবে থাকে, এটার জন্য কিন্তু আমরা এখানে ড্রপার ব্যবহার করছি, যেটা আমরা বোতলের মাধ্যমে এখানে কিন্তু ফোঁটা ফোঁটা পানি আমাদের সারাদিন ব্যাপী এখানে কিন্তু পানি পড়বে, যতটুকু পানি দরকার গাছের সেই পানিটাই কিন্তু এখান থেকে নিতে পারবে। একইভাবে ওই পাশে আমরা ক্যারেট পদ্ধতি, অর্থাৎ আমাদের এই জলাবদ্ধ জায়গায় আমরা এই ক্যারেট পদ্ধতিতেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। একইভাবে এই পাশে আমরা ঝুলন্ত পদ্ধতিতে কিন্তু আমরা এখানে এখানে আমরা করলার গাছ দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা ঝুলন্ত পদ্ধতি। এই পদ্ধতিতেও কিন্তু আমরা জলাবদ্ধ জায়গায় এইভাবে খুঁটি দিয়ে আমরা কিন্তু মাচা দিয়ে কিন্তু এরকম ফসল চাষাবাদ করতে পারি। আমরা অল্প জায়গাতে যদি বেশি সবজি উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পড়ে থাকা যে বোতলগুলো আছে, এই বোতলগুলোকে আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করেছি, যেখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বোতলে মাটি দিয়ে কিন্তু এটা ঝুলিয়ে দিয়েছি, এবং এখানে যে শাকগুলো আছে অনেক সুন্দর শাক হয়েছে, এবং এই শাকগুলো কিন্তু আমরা কেটে কেটে নিয়ে প্রতি সপ্তাহে আমাদের ফ্যামিলির যতটুকু প্রয়োজন বা পুষ্টি চাহিদা প্রয়োজন এটা কিন্তু পূরণ করতে পারি। তো সেমভাবে এখানে কিন্তু আমরা বস্তাতে এখানে আমরা বিভিন্ন সবজি দিয়েছি, পুঁই শাক দিয়েছি, খাটো জাতের বরবটি দিয়েছি। তো আমরা কিন্তু এইভাবে মাটিতে সরাসরি যদি নাও করতে পারি, যারা ছাদ বাগানে আছি তারা কিন্তু বস্তা পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা সবজি ফলাতে পারি। আমাদের যাদের ছাদ বাগান আছে, ছাদ বাগানে কিন্তু আমরা এইভাবে ড্রামে বা জিও ব্যাগে আমরা বিভিন্ন ধরনের সবজি ফলাতে যাই, কিন্তু অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে কিন্তু আমরা সেখানে সঠিকভাবে সবজিটা উৎপাদন করতে পারি না। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্রীষ্মকালীন টমেটো, এখানে শসা, এখানে চেরি টমেটো, আমরা এই সকল গাছগুলো কিন্তু দিছি, কিন্তু
এইটা আমাদের তাপমাত্রা থেকে রক্ষার জন্য সবথেকে বড় যে জিনিসটা এটা হলো শেড নেট। এটা 50% শেড নেট ইউজ করছে, যাতে করে এই গাছগুলোতে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, 20 ডিগ্রি এখানে পড়বে আর 20 ডিগ্রি কিন্তু এই শেড নেটটা আমাদের শুষে নেবে। যার কারণে আমরা যে গাছগুলো আমরা ছাদ বাগানে করব বা সবজিগুলো উৎপাদন করব, এই সবজিগুলো কিন্তু একেবারে সঠিকভাবে, নিরাপদভাবে এবং সুস্থভাবে কিন্তু আমরা ফলাতে পারবো। আমরা যদি এই শেড নেট পদ্ধতি ব্যবহার করি, তাহলে শুধু এই সবজি ফলন না, আমাদের ছাদ কিন্তু ঠান্ডা থাকবে, অর্থাৎ আমাদের টপ ফ্লোরটাও কিন্তু অনেক ঠান্ডা থাকবে। আমাদের আর একটা ইউনিক আইডিয়া বা ইউনিক ফসল হচ্ছে এই যে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউনিক এক জাত। এই জাতটা হচ্ছে যে একেবারে বেগুনি কালার। আমরা ভুট্টাটা ম্যাচিউর হয়ে গেছে, ভুট্টা যখন আমরা এটা হারভেস্ট করব, আমরা এই ভুট্টাটা যে দেখতে পাবো পুরোটাই কালার কিন্তু একেবারে বেগুনি কালারের ভুট্টা, একেবারে ইউনিক জাত। আমাদের আর একটা প্লট হচ্ছে যে জামাই ডাল বা মুগ ডাল যেটাকে বলা হয়, এই মুগ ডাল কিন্তু এখানে আমরা চাষাবাদ করছি এবং এখানে ট্রায়াল দেওয়া হচ্ছে যে মুগ ডালের ফলনটা কেমন আসে। একইভাবে আমরা কিন্তু বস্তাতে এখানে বিভিন্ন ধরনের শাক দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা যে পুঁই শাক দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা কেটে নিচ্ছি এবং পাশ থেকে আবার এটা বারবার এই কুশি দিচ্ছে এবং এটা কিন্তু বারবার হারভেস্ট করা যাচ্ছে। এই পাশে আমরা যে ফসলটা দেখাচ্ছি এটা হচ্ছে যে বাদাম। আমাদের বাদাম চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন বাদামের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং নিচের দিকেও কিন্তু বাদামের ফলনটা চলে আসছে অলরেডি। নিচের দিকে বাদামও ধরা শুরু হয়েছে। আর যারা বাদামের গাছ চেনেন না তাদেরকে কিন্তু দেখাচ্ছে যে বাদাম কখনো ওপরে ধরে না, বাদাম মাটির নিচে ধরে। এবং এইটা কিন্তু এখানে আমরা ট্রায়াল প্লট হিসেবে এখানে স্থাপন করেছি।